Hey there, this is your instructor Habib Rahman. How are you? I hope you are doing well. Today we will discuss two more expressions which are have to and has to. ওকে, এই দুইটা এক্সপ্রেশন আমাদের ডেইলি স্পিকিংয়ে অনেক বেশি দরকার পড়ে। সো টুডে উই উইল লার্ন দিস এক্সপ্রেশনস অ্যান্ড হাউ ক্যান উই ইউজ দিস এক্সপ্রেশনস ইন আওয়ার স্পিকিং. উইল ট্রাই টু লার্ন দিস থ্রু সাম প্র্যাকটিসেস সাম সেন্টেন্সেস. ওকে, যেমন দেখেন হ্যাভ টু যখন আমরা বলি যে আমাকে এটা করতে হবে, আমাকে সেখানে যেতে হবে, হ্যাঁ, আমাকে তার সাথে দেখা করতে হবে, আমাকে আলোচনা করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, এরকম যে বাধ্যবাধকতামূলক একটা যেই আমরা এক্সপ্রেশন বা একটা টোন পাই, এইটাকে আমরা হ্যাজ টু দিয়ে ইন্ডিকেট করি. ওকে, হ্যাভ টু দিয়ে এক্সপ্রেস করি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই we have to use, এই যে বললাম we have to use these two expressions when we use this kind of expressions which are, দেখেন, শেষ করতে হবে, আয়োজন করতে হবে, দেখা করতে হবে. আমাদের এন্ডিংটা একটু, if you focus on the ending of বাংলা sentences you will get the better understanding. খেয়াল করেন, তার কি শেষ করতে হবে? আমাকে এটি আগামীকালকের মধ্যে শেষ করতে হবে, তাকে একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে. আমরা অবশ্য বলি না, তাকে না বলে দে এই তোকে তো একটা অনুষ্ঠান আয়োজন করতে হবে রে, বা তোকে তো একটা অনুষ্ঠান আয়োজন করতে হবে. তাহলে তোকে, বা আমরা বললাম যে বড় ভাইকে বলে ভাই আপনারা তো একটা অনুষ্ঠান আয়োজন করতে হবে. এই যে অনুষ্ঠান আয়োজন করতে হবে, এই ধরনের এক্সপ্রেশনকে আমরা হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু দিয়ে ব্যবহার করি. সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস. I hope you will stay connected with us. So try to focus on the class so that you can have some idea regarding the use of these two expressions. Okay, দেখেন, তোমাকে দ্রুত আমার সাথে দেখা করতে হবে. আমি বলি এই তুই কই আসছিস, তোর তো দ্রুত আমার সাথে দেখা করতে হবে. আমরা ফোনে বলি না, এই বন্ধু তুই কই আছিস, তোর তো দ্রুত আমার সাথে দেখা করতে হবে. এই যে দ্রুত দেখা করতে হবে, যেতে হবে, খেতে হবে, এই ধরনের এন্ডিং যখন হয় আমরা তখন হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু ব্যবহার করি. মানে ওয়ান কাইন্ড অফ বর্তমানকালের বাধ্যবাধকতা. ওকে, বর্তমানকালের বাধ্যবাধকতার জন্য আমরা এটা বেসিক্যালি ব্যবহার করি. দেখেন, আমাকে মিনস আয়ের সাথে কি হয়? হ্যাভ টু. আমরা এটা জানি, আই হ্যাভ টু ব্যবহার করি আমরা. শি অথবা যখন হি ব্যবহার করব, হি হ্যাজ টু ব্যবহার করব, অ্যান্ড আদারওয়াইজ আমাদেরকে ব্যবহার করতে হবে they have to, we have to, you have to, এরকম করে আমরা ব্যবহার করি. ওকে, আচ্ছা, তাহলে দেখেন তো, আমাকে আগামীকালকের মধ্যে শেষ করতে হবে, শেষ করা ইংলিশ কি? ফিনিশ. তাহলে আই হ্যাভ টু কমপ্লিট, এটি মানে দিস, আই হ্যাভ টু কমপ্লিট দিস আগামীকালকের মধ্যে. when it indicates a deadline you have to use the preposition by প্রিপোজিশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে যখন এটা আপনার ডেডলাইন ইন্ডিকেট করে. অর্থাৎ আমি কি বললাম যে সোমবারের মধ্যে এটা জমা দিতে হবে, এতটার মধ্যে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে, এই যে একটা ডেডলাইন বোঝাইছে, এই ডেডলাইনের জন্য আমরা বাই ব্যবহার করি প্রিপোজিশন. তাহলে একটু খেয়াল করেন, আমাকে আগামীকালকের মধ্যে শেষ করতে হবে, সো আই হ্যাভ টু ফিনিশ ইট, অথবা ফিনিশ ইট বাই টুমারো. তাহলে আই হ্যাভ টু ফিনিশ ইট বাই টুমোরো. আমি যদি বলি তোমাকে এটি আগামীকালকের মধ্যে শেষ করতে হবে, ইউ হ্যাভ টু ফিনিশ ইট বাই টুমোরো. তাকে এটি আগামীকালকের মধ্যে শেষ করতে হবে, হি ইজ টু ফিনিশ দিস অর ফিনিশ ইট বাই টুমারো. তাকে বলতে হি বলতে পারি, আমরা শি বলতে পারি. তাহলে শি হ্যাজ টু. হি আমরা যখন বলবো শি অথবা হি, we have to add this expression which is has to. দেখেন, I have to finish, she has to finish, he has to finish, they have to finish, I have to finish, you have to finish, we have to finish, এরকম করে আমরা বলবো finish it by tomorrow. বাকিটা হচ্ছে আমরা এক্সটেন্ড করলাম বাক্যটাকে. অর্থাৎ আমাকে শেষ করতে হবে, I have to finish, তাকে শেষ করতে হবে, she has to finish. যদি আমরা হি বলি তাহলে হি হ্যাজ টু ফিনিশ. আমাদের শেষ করতে হবে, উই হ্যাভ টু ফিনিশ. আচ্ছা, আপনাকে শেষ করতে হবে, ইউ হ্যাভ টু ফিনিশ. তারপরটা আসে, তাকে একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে, তাকে মানে কি? শি অথবা হি.
তাহলে she has to, she is to। এখানে আসলে she is আর she has কাইন্ড অফ এন্ডিংটা সেম, তাই কাইন্ড অফ প্রনাউন্সিয়েশনটাও অনেকটা সেম। she is to আমরা বলি she has to, she is to, she has to, she is to, she has to, she is to, she has to, he has to, he is to, he is to, he has to, he has to, he is to, এরকম। ওকে, তাহলে এখানে তাকে, তাহলে she has to, she has to আয়োজন করে ইংলিশ কি, উই ক্যান সে অ্যারেঞ্জ, অথবা বলতে পারি হোল্ড। হোল্ড মানে কিন্তু আয়োজন করা বলি, অথবা উই ক্যান অলসো সে অর্গানাইজ। অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা। আমরা এখানে উই উইল ইউজ হেয়ার দ্য ওয়ার্ড অ্যারেঞ্জ। ওকে, তাহলে she has to অ্যারেঞ্জ, তাকে আয়োজন করতে হবে। she has to arrange, she has to arrange কি আয়োজন করতে হবে, she has to arrange a program, আপনি যদি ইভেন্ট বলতে চান মানে অনুষ্ঠান অর্থে, then you can say an event, because you have to use this article an, because the word event starts with an what can say vowels, start with a vowel sound which is e। ওকে, vowel সাউন্ডের কারণে আমাদের an ব্যবহার করতে হবে। তাহলে she has to arrange a program অথবা she has to arrange an event। ওকে, তোমাকে দ্রুত আমার সাথে দেখা করতে হবে, তোমাকে মানে ইউ, তাহলে ইউ হ্যাভ টু, দেখা করে ইংলিশ কি, সাক্ষাৎ করা মানে মিট। ইউ হ্যাভ টু মিট মি, মিটের সাথে কিন্তু উইথ হবে না, মিট উইথ মি আমরা বলবো না, উই উইল সে ইউ হ্যাভ টু মিট মি সুন, মিট মি সুন। আমরা বলি, যদি বলি দ্রুত না বলে যত দ্রুত সম্ভব, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউ হ্যাভ টু মিট মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, as early as possible, you have to meet me as early as possible। okay, so have to এবং has to কিন্তু আমরা এভাবে বর্তমান কালের বাধ্যবাধকতার ক্ষেত্রে মোস্টলি আমরা ইউজ করি। so I hope you have get some idea regarding the uses of these expressions। so to learn spoken English and at the same time writing English as well, you have to what can I say, you have to be connected with our platform। okay, not have to, you can also be connected with other kind of platforms, but I hope if you get connected with us, you will get some what can say contents which will help you to what can say achieve these skills which is English। okay, English related skill achieve করতে আপনাকে হেল্প করবে। That's all for today, thank you so much for your kind patience and for watching my video। so if you want to get admitted in my spoken course যেটা শুরু হতে যাচ্ছে, which is going to start from 18 December, যেটা 18 ডিসেম্বর থেকে 2024, this is the last batch of this year, এই বছরের লাস্ট ব্যাচ। সো আপনি যদি এই স্পোকেন কোর্সে ভর্তি হতে চান, you have to what can say send message on our page, or you can call me or make a phone call through my phone number। ওকে, আমরা সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।